সূরা আল আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে পরিচিতির জায়গা, যেখানে একে অপরের সাথে দেখা হয়। এজন্য আমরা যারা হজ করেছি, হজ্জের একটি ফরজ ইবাদত, ফরজ কাজ হচ্ছে আরাফাতে অবস্থান করা। আরাফাতে যদি কেউ অবস্থান করতে না পারে তাহলে তার হজ হয় না। এটার ঐতিহাসিক কিছু কারণ আছে। এই আরাফাত, এখানে পৃথিবীর প্রথম মানব এবং প্রথম মানবী আমাদের পিতা এবং আমাদের মা, তাদের দুইজনের পরিচয় ঘটেছিল এই আরাফাতে। এজন্য এই জায়গার নামকরণ করা হয়েছে আরাফাত, অর্থাৎ পরিচয়ের জায়গা। সম্মানিত ভাইরা, কোরআন কারীমের সূরা আরাফের বর্ণনা অনুযায়ী এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আরেকটা দল যাদের পাপ এবং পুণ্যের পরিমাণ হবে সমান, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফ নামক জায়গা রেখে দিয়েছেন। তবে কোরআনের বর্ণনা অনুযায়ী আরাফ নামক যে জায়গায় থাকবে তারা জাহান্নামীদের ভৎসনা করবে। এই বক্তব্যের দ্বারা বোঝা যায় আসলে তারাও জান্নাত প্রাপ্তদের মধ্যে একজন হবে, তারাও। তবে তাদের কিছু সময় এই আরাফে অবস্থান করা লাগবে। কোরআন কারীমে সেই বর্ণনাটা এই আরাফের, সূরা আরাফের মধ্যে দিয়েছেন। এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল আরাফ। সম্মানিত ভাইরা, এই সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদের পথ নির্দেশনা হিসেবে দিলেন আল কোরআন। আমাদের জীবন চলার জন্য কি দিয়েছেন? আল কোরআন, যেটা নাযিল হয়েছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। 23 বছর ধরে কোরআনুল কারীম আল্লাহর নবীর উপর নাযিল হয়েছে। কয় বছর ধরে? 23 বছর। এর মধ্যে মক্কায় ছিল 13 বছর, মদিনায় 10 বছর। এই কোরআনুল কারীমের যেই বক্তব্যগুলো আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, নবীর উপরে দায়িত্ব ছিল এই কোরআনের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেয়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা মায়দার 67 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে ওইটার নাম হচ্ছে আল কোরআন। নবীর উপরে নাযিল হয়েছে, তার নাম কি? বলেন তার নাম কি? জোরে বলেন তার নাম কি? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে আয়াত, যে কোরআন তোমার উপর অবতীর্ণ করা হয়েছে এটা মানুষের কাছে পৌঁছে দাও। নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এর পরের অংশে, ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও আমার নবী, যে আয়াত তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, যে কোরআন তোমার উপর নাযিল করা হয়েছে, তুমি যদি এই কোরআনের বক্তব্য মানুষের কাছে পৌঁছে না দাও, তাহলে তোমার উপরে যে রিসালাতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, ওই রিসালাতের দায়িত্ব তুমি পালন করলে না। অর্থাৎ রিসালাতের দায়িত্ব তোমার পালন করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নবীর উপরে দায়িত্ব দিলেন কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? নবীকে এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। কে বলেন পৌঁছে দিয়েছিলেন? বিদায় হজ
দশম হিজরিতে বিশ্বনবী ইন্তেকাল করার আগে বছর, ওই বছরের প্রথম দিকে বিশ্বনবী বিদায় হজ সম্পন্ন করলেন। এর আগে উমরা করেছেন 4 বার, কোন বর্ণনা এসেছে 6 বার, কিন্তু হজ করেছেন বিশ্বনবী একবার। হজ সম্পন্ন করার আগে আরাফাতে দাঁড়িয়ে যে জাবালে রহমত, ওই জাবালে রহমতে দাঁড়িয়ে বিশ্বনবী একটা বক্তৃতা দিলেন হাজিদের উদ্দেশ্যে। বিদায় হজ্জের সেই ভাষণ সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আবু দাউদের বর্ণনা এসেছে, মুয়াত্তা মালিকের বর্ণনা এসেছে। সমস্ত হাদিসগুলো এক জায়গায় করলে ওই বক্তৃতা যত বড় হয়, বর্তমান সময়ের গবেষকরা ওইটা বের করেছেন আল্লাহ নবীর যত বক্তব্য বিদায় হজ্জে তিনি দিয়েছেন, ওইগুলো একত্রিত করে ওই বক্তব্যগুলো যদি মানুষের সামনে উপস্থাপন করা হয়, তাহলে ওইটার দীর্ঘায়ু হয় 25 মিনিট। কয় মিনিট বলেন? কয় মিনিট? 25 মিনিটের একটা বক্তব্য আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্যে পেশ করলেন। ওই বক্তব্যের সর্বশেষ কথা ছিল, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি চলে যাচ্ছি, আগামী বছর তোমাদের সাথে আর দেখা হবে না। এই দিন, এই মাস, এই জায়গা যেমন পবিত্র, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য তার রক্ত, তার সম্মান, তার ইজ্জত ঠিক তেমনি ভাবে পবিত্র। অনেক বক্তব্য দিলেন। সর্বশেষ আল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই দায়িত্ব ছিল এই কোরআনকে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। কোরআনের বক্তব্য, আল্লাহর বিধান, আল্লাহ যা নাযিল করেছেন, ওইটা তোমাদের কাছে পৌঁছে দেয়া। আমি কি সেই আমার দায়িত্ব পালন করতে পেরেছি? বিশ্বনবী জিজ্ঞাসা করলেন সাহাবীদের উদ্দেশ্যে। সকল সাহাবী ঐক্যবদ্ধ হয়ে সমস্যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আপনার উপরে দায়িত্ব পালন করেছেন। আপনি কোরআনের বক্তব্য সঠিকভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আজকে আরাফাতের ময়দানে সমস্ত সাহাবী আমরা আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করলাম, আল্লাহর কাছে আমরা সাক্ষ্য দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব কার ছিল? বলেন, কার ছিল? রাসূলুল্লাহর দায়িত্ব ছিল। আবার সেই নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে সেই দায়িত্ব আমাদের উপর দিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বনি ইসরাঈল। আমার পক্ষ থেকে একটা বক্তব্য যদি তোমরা জানো, তাহলে সেই বক্তব্য তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। কার কথা? রাসূলুল্লাহর কথা। বলেন, কার কথা? আল্লাহ বললেন, যদি বনি ইসরাইলের কোনো ভালো কথা হয়, যেটা শিক্ষণীয়, সেই কথা তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। সম্মানিত ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে তার উপরে কোরআন নাযিল হয়েছে, এবং সেই কোরআনের বক্তব্য তিনি সুস্পষ্টভাবে, সুন্দরভাবে মানবতার কাছে, সাহাবীদের কাছে তিনি উপস্থাপন করেছেন। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করার মাধ্যমে এই কোরআনের মর্মার্থ বিশ্বনবীকে শুনিয়ে দিলেন। এই কিতাব আমি তোমার উপর নাযিল করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন এসে বললেন, এই কোরআনের জন্য নাযিল করেছি, এই কোরআন দিয়ে মানুষের জীবন পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে মানুষের সকল সমস্যার সমাধান করতে হবে। যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা আল্লাহর উপর ঈমান রাখো, তাহলে এই কোরআনের বাইরে তোমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনুল কারীম আমাদের জন্য জীবন ব্যবস্থা করে দিয়েছেন। জয় বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের জন্য কি বলেন? আমাদের জন্য কি জীবন ব্যবস্থা? কোনো সন্দেহ আছে? কি বলেন, কোনো সন্দেহ আছে? যদি কারোর মধ্যে কোনো সন্দেহ থাকে তাহলে বুঝতে হবে তার ঈমান না। কারণ এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জীবন পরিচালনা করার জন্য। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। হে নবী, আপনার উপর একটা কিতাব অবতীর্ণ করেছি, একটা কোরআন অবতীর্ণ করেছি, তিবয়ানান লিকুল্লি শাইইন। সেই কিতাবের মধ্যে মানুষের জীবন চলার জন্য যা কিছু লাগে সব কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। কোরআনের এই আয়াত কি মিথ্যা? বলেন এই আয়াত কি মিথ্যা? কত নম্বর আয়াত বলেন তো? সূরা আন-নাহল কত নম্বর? 89 নম্বর আয়াত। আল্লাহর স্পষ্ট বক্তব্য, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার উপর একটা কিতাব, একখানা কিতাব অবতীর্ণ করেছি, তিবয়ানান লিকুল্লি শাইইন। সেই কিতাবের মধ্যে মানুষের জীবন পরিচালনা করার জন্য যত ব্যবস্থাপত্র আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব এই কিতাবের মধ্যে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনি কিভাবে কথা বলবেন কোরআনের মধ্যে আছে না নাই? আপনি কিভাবে রাস্তা দিয়ে পথ চলবেন কোরআনের মধ্যে আছে না নাই? আপনি কিভাবে সমাজ চালাবেন, পরিবার চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। এজন্য বিশ্ব নবী বিদায় হজ সম্পন্ন করলেন। আল্লাহ নবীর ইন্তেকালের সময় আসার আগে রব্বুল আলামিন নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে শুনিয়ে দিলেন। সূরা আল-মাইদার 3 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহু আকবার। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হে নবী, আজকে আমি আমার দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে যে পদ্ধতি আছে, যে নীতি আছে, যে সিস্টেম আছে, কোরআনুল কারীম বলেছে এটা হচ্ছে দ্বীন। এটার নাম কি? বলেন এটার নাম কি? দ্বীন অর্থ হচ্ছে মানুষের জীবন পরিচালনা করতে গিয়ে যত নিয়ম পদ্ধতির প্রয়োজন হয়, যত সিস্টেমের প্রয়োজন হয়, যত আইনের প্রয়োজন হয়, কোরআনুল কারীম ওটাকে বলেছেন দ্বীন। ওটাকে কি বলেছেন? দ্বীন। এবং কোরআনুল কারীমের মধ্যে যে দ্বীন আল্লাহ তাআলা দিয়েছেন, ওই দ্বীন হচ্ছে পূর্ণাঙ্গ দ্বীন। ওই দ্বীনটা কি? পূর্ণাঙ্গ দ্বীন। কারণ আমার আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আমার দ্বীনকে আজকে কামেল করে দিলাম। আকমালতু, আমি নিজেটাকে সম্পূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমার যত নিয়ামত রাজি ছিল সমস্ত নিয়ামত রাজিকে আমি তোমাদের জন্য আজকে পূর্ণাঙ্গ করে দিলাম। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আর ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলাম। আমরাও কোরআনের এই দিন পেয়ে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, সহিহ বুখারীর হাদিস, যাকাত আমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহকে যারা রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে, ইসলামকে যারা দ্বীন হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে, এবং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে,
আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ কাকে রব হিসেবে মানতে হবে। এবং ইসলামকে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন বিধান দিয়েছেন, যে পদ্ধতি দিয়েছেন, ওই পদ্ধতিকে আমাদের জীবন বিধান হিসেবে মেনে নিতে হবে। এবং আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়া লাগবে নাকি লাগবে না? এই তিনটা কাজ যারা করবে আল্লাহর নবী বলছেন সে ঈমানের স্বাদ পেয়ে গেছে। আমরা কি ঈমানের স্বাদ পেতে চাই? কি বলেন, ঈমানের স্বাদ পেতে চাই? যদি ঈমানের স্বাদ পেতে চাই তাহলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল কোরআনের আইনকে মেনে নেওয়া লাগবে নাকি লাগবে না? সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, শুনে নেন, কোরআন থেকে কথা বলছি। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, এই কোরআনুল কারীমের মধ্যে যে দিন আমি দিয়েছি, যে জীবন ব্যবস্থা দিয়েছি, যে পদ্ধতি দিয়েছি, সিস্টেম দিয়েছি, এই পদ্ধতির বাইরে পৃথিবীর কোন মুসলমান যদি তাদের জীবন পরিচালনা করে, তাদের ইবাদত বন্দেগী করে, আল্লাহর কোরআন বলছে তোমার ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন বলছে আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা কোরআনের বাইরে অন্য কোন দ্বীনকে দ্বীন হিসেবে গ্রহণ করে, অর্থাৎ ইসলাম যে দিন দিয়েছে, এই কোরআনের মধ্যে যে জীবন ব্যবস্থা দিয়েছে, এই জীবন ব্যবস্থার বাইরে অন্য জীবন ব্যবস্থাকে যারা গ্রহণ করবে, আল্লাহর কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার পক্ষ থেকে সে আমল গ্রহণ করবেন অপরটির আখিরাতে মিনাল খাসিরিন। আর আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের বর্ণনা দেওয়ার পরে আমাদের উদ্দেশ্যে বললেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লা'iবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লা'iবান, যারা এই কোরআনের মধ্যে যে দ্বীন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এই দ্বীনকে জীবন ব্যবস্থাকে যারা খেল তামাশা রূপে গ্রহণ করবে, কোরআনকে যারা খেল তামাশা হিসেবে গ্রহণ করবেন, কোরআনের যেটা ভালো লাগে সেটা আমল করবেন, কোরআনের যেটা ভালো লাগে না সেটা আমল করবে না, এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? দেখবেন, একটু বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন। আমাদের মধ্যে যদি এই বৈশিষ্ট্য থাকে, আজকের মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কারণ ওই বৈশিষ্ট্যের অধিকারী কিয়ামতের দিন আল্লাহর কাছে আযাব পাবে। স্পষ্ট বক্তব্য, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লা'iবান, যারা আমার দ্বীনকে, তাদের আমি যে দ্বীন দিয়েছি, আল্লাহ কোরআন বলছে আমি যে জীবন ব্যবস্থা দিয়েছি, আমি যে তাদের চলার পথ দিয়েছি, তাদের ইবাদতের যে রাস্তা করে দিয়েছি, এগুলিকে যারা খেল তামাশা রূপে গ্রহণ করবে। খেল তামাশা মানে কি? আমরা যখন ছোট্ট ছিলাম ধুলাবালি নিয়ে খেলতাম, যখন খেলনাগুলো তৈরি হতো কিছুক্ষণ খেলার পর আমার বইগুলো নষ্ট করে ফেলতাম, অর্থাৎ মনে হয়েছে একটু খেলা করেছি, মনে হয়েছে আমার সেটাকে নষ্ট করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার দ্বীনকে আমি যে দ্বীন তোমাদের জন্য দিয়েছি, এই দ্বীনকে যারা খেল তামাশার রূপে গ্রহণ করবে,
যেটা ভালো লাগে সেটা পালন করবেন, যেটা ভালো লাগে না সেটা পালন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের অবস্থা কেমন হবে? গররতুহুমুল হায়াতুদ দুনিয়া, এই মানুষগুলি জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। দুনিয়ার জীবন তাদেরকে কিসে ফেলে দিয়েছে? ধোঁকায় ফেলে দিয়েছে। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার আধিপত্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মোহে পড়ে তারা কোরআনের বক্তব্য থেকে নিজেদেরকে আলাদা করে ফেলেছে। বলে ঠিক কিনা? এরকম মানুষ আমাদের দেশে নাই। কি বলেন আছে? আল্লাযীনা তাতাযু দীনাহুম। আমি তো দেখি বাংলাদেশের প্রায় 50% উপরে মুসলমান যারা নাম নিজেদের নামের সাথে মুসলমান ধর্ম লিখেছে, এরকম অসংখ্য মুসলমান তারা তাদের দিনকে, জীবন ব্যবস্থাকে, কোরআনকে তারা তাদের জীবনে খেল তামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে। একটুখানি উদাহরণ দিই। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার দেশে কি সুদের ব্যবসা চলে নাকি চলে না? সুদের ব্যবসা যারা করে সব ইহুদি এবং খ্রিস্টান এবং পত্তলিকরা, অমুসলিমরা শুধু সুদের ব্যবসা করে, নাকি মুসলমানরাও বাংলাদেশে সুদের ব্যবসা করে? মুসলমানরা সুদের ব্যবসা করে? কেউ কেউ বলছে এই বাচ্চারা তোমরা তো চুপ থাকো, বাচ্চাদেরকে ভিতরে দেন, কথা বললে পরিবেশটা নষ্ট হয়ে যায়, পাশে যারা আছে তাদের শুনতে সমস্যা। সম্মানিত ভাইরা, আমার বক্তব্য অনেকের বিরুদ্ধে যেতে পারে, আমার বক্তব্য অনেকের অন্তরে কষ্ট দিতে পারে, তবে কোরআন যদি বলে থাকে, কোরআনের বক্তব্য উপস্থাপন করার ক্ষেত্রে কোন আলেমের এই কথার সুযোগ নেই আমি একটু পাশ কাটিয়ে ওয়াজ করি, এই সুযোগ আছে? কোরআনের বক্তব্য স্ট্রেট ফরওয়ার্ড। কারণ কোরআনের বক্তব্য কারোর গায়ে লাগবে, কারোর অন্তর আবার ইমানের নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? তবে আমাদের অন্তরকে নিরপেক্ষ করে কোরআনের বক্তব্যকে গ্রহণ করার মানসিকতা নিয়ে আজকের মাহফিলে যদি আমরা অবস্থান করতে পারি, ইনশাআল্লাহ আজকের মাহফিল আরশে আজিম আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার দেশে অসংখ্য মুসলমান আছে যারা কিন্তু সুদের ব্যবসা করে, আছে না নাই? সুদের ব্যবসা করে, সুদ খায়, সুদ দেয়, অথচ সুদ হারাম করেছেন কে? কথা বলেন, কে হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন। এই কোরআনের মধ্যে সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সুদের বর্ণনা দিয়েছেন। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলু রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায়, সুদের ব্যবসা যারা করে, যারা সুদের হিসাব লেখে, সুদ যারা নেয় এবং যারা সাক্ষী থাকে, 4 শ্রেণীর কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন এরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না দিনে ধরা রোগীর মতো অবস্থা ছাড়া। অর্থাৎ কিয়ামতের দিন এদের চেহারা দেখে চেনা যাবে দুনিয়ায় এরা সুদ খেত। শয়তানের অর্থাৎ জিনে ধরা রোগীর যে বৈশিষ্ট্য হয় দুনিয়ায়, আখিরাতে সুদ খোরদের অবস্থা হবে ওই রকম। তাদের চেহারা দেখে মানুষ চিনে ফেলবে যে এই দুনিয়ায় এই ব্যবসা তারা করে। এখন এই বক্তব্য শোনার পরে যারা সুদের ব্যবসা থেকে নিজেদেরকে ফিরাতে না পারবে, কোরআনুল কারীম বলছে আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, তারা কোরআনের তাদের দ্বীনকে, ইসলামকে, এই কোরআনকে তারা দুনিয়ায় খেল তামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে। ধরে বলা ঠিক কিনা? আবার সম্মানিত ভাইরা শুনুন, আমার দেশে মদখোর আছে না নাই? আছে। বাংলাদেশে কি মদ হালাল না রাষ্ট্রীয়ভাবে হারাম? হালাল। কারণ আমার দেশে 90% মুসলমান
আমার দেশে বাস করে। কত ভাগ মুসলমান? 90 ভাগ। কোন সন্দেহ আছে? তবে এই মুসলমান, এই কোরআনের আইনায় যে মুসলমান, ওই মুসলমান নাই। এই মুসলমান তার বাপ দাদারা মুসলমানই দিয়েছে, তাই সে মুসলমান হয়েছে। যদি কোরআনের মুসলমান হতো, কোরআনের আইনায় যে মুসলমানের চিত্র আছে সেই মুসলমান যদি হতো, তাহলে ওই মুসলমান কখনো মদের আসরে যেতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? কারণ মদ হারাম করেছেন কে? কোরআনে আছে। কি বলেন? আছে। কোরআন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তানিবু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক তীর, এগুলো হচ্ছে স্পষ্ট দুষ্ট শয়তানের কাজ। জোরে বলেন ঠিক কিনা? কোরআন বলেছে এটা শয়তানের কাজ। আর আমরা আমাদের জীবনে ওইটা যারা নিজেদের জন্য হালাল করে নিয়েছে, তারা কি কোরআনের এই আয়াত মেনেছে না অস্বীকার করেছে? বলেন কি করেছে? অস্বীকার করেছে। অর্থাৎ তাদের এই দিনকে তারা, তাদের এই জীবন ব্যবস্থাকে তারা খেল তামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমুয়ার 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমুয়ার 9 নম্বর আয়াতে বলেছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য ডাকা হয়, আল্লাহ কোরআন বলছে তোমরা সবাই মসজিদের দিকে ধাবিত হও আল্লাহর স্মরণের জন্য। তোমাদের ব্যবসাকে তোমরা বন্ধ করে দাও, তোমাদের কৃষিকাজ বন্ধ করে দাও, দুনিয়ার সব কাজ বন্ধ করে দিয়ে মসজিদের দিকে ধাবিত হও। এটা কোরআনের নির্দেশ। বলেন কার নির্দেশ? বাংলার জমিনে 100% মুসলমান কি কোরআনের এই আইন পালন করে? কি বলেন পালন করে? কত ভাগ পালন করে? বাংলাদেশে এইটা বিভিন্ন সংস্থা জরিপ করেছে। জরিপ করে যেটা এসেছে, বাংলাদেশের 5% মুসলমান কোরআনের এই নির্দেশটা পালন করে থাকে। আপনারা আপনাদের এলাকায় মিলিয়ে দেখবেন, এই মহল্লায় যত মুসলমান আছে সেই মুসলমানের গড় হিসেব করে দেখবেন, ফজরের জামাতে, এশার জামাতে কতজন মুসল্লি মসজিদে নামাজ আদায় করতে আসে। কোরআনের এই নির্দেশকে অমান্য করে আল কোরআনের পরিভাষায় এই কোরআনকে তারা খেল তামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। তুমি মুসলমান, আদালতে আখিরাতে আল্লাহ বারবার তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহর বান্দা এবং কাফের এই দুইটা নির্ণয় করার জন্য রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা আসছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা এবং কাফের এই দুয়ের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তি মুমিন, আর যে নামাজ আদায় করে না ওই ব্যক্তি কাফের। এখন যে নামাজিকে কাফের ফতোয়া দিতে পারবেন? কিভাবে ফতোয়া দিতে পারবেন? অথচ বিশ্বনবী ফতোয়া দিয়েছেন। এজন্য যারা কোরআনের এই আয়াত অস্বীকার করে আল কোরআনের পরিভাষায় সে তার দ্বীনকে, তার ইসলামকে সে অবজ্ঞা করেছে, খেল তামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে। বলা ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, এভাবে করে যদি আমি একটার পর একটা যদি আমি আপনাদের সামনে পেশ করি, বাংলার জমিনে এমন অনেক আইন আছে যে আইন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন, অথচ আমরা আমাদের জীবনে
ওই আইন মানি না। সবাই তো ভাই, আর একটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের দেশে ঘুষ আছে না নাই? কম না বেশি? যারা এই বিপদে পড়েছেন, সরকারি কোনো অফিসে কোন কাজ করতেছে, ঘুষ ছাড়া ফাইল আর চলে না। এই ঘুষটা হয়ে গেছে আমার হাদিয়া। ঘুষটা কি হয়ে গেছে? হাদিয়া। যে কাজটা করে দেবো আমার হাদিয়াটা দেন, এই হাদিয়া খাওয়া কি জায়েজ আছে? কোন কাজ করার জন্য ইসলামে এই হাদিয়া খাওয়া কি জায়েজ আছে? জায়েজ না। আল্লাহ নবী বলেছেন লাআনাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি, সহিহ বুখারী হাদিস। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি ফিল হুকম। যারা ঘুষ নেয়, ঘুষ গ্রহণ করে, ঘুষ দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহ লানত। আল্লাহ কবি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত তাদের উপরে, আমি নবীর লানত তাদের উপরে যারা কোন কাজ করার ক্ষেত্রে তারা ঘুষ গ্রহণ করে অথবা ঘুষ দেয়। আমার দেশে ঘুষ আছে না নাই? যারা ঘুষটাকে তাদের জন্য হাদিয়া হিসেবে গ্রহণ করে নিল, ঘুষটাকে তারা জায়েজ মনে করে নিল, আল্লাহ কোরআন বলছে, আল্লাহ নবী বলছে, তারা তাদের জীবন ব্যবস্থাকে তারা তাদের কোরআনকে খেলতামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে। বলা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসি যারা বাংলাদেশের শাসক, শাসন ক্ষমতায় যারা আছে, সেটা ছোট হোক আর বড় হোক, আল্লাহ কোরআন বলছেন তুমি যদি মুসলমান হও, তুমি যদি মুমিন হও, একজন মুমিন হিসেবে আল্লাহ কোরআন বলছে, এই কোরআন যে নাযিল করেছেন রব্বুল আলামিন, এই কোরআনের ভিত্তিতে তোমার জীবন পরিচালনা করতে হবে। তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন। আবার যদি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করেন, রব্বুল আলামিন বলতেছে ওই জায়গায় গিয়ে কোরআনের বিধান অনুযায়ী জীবন চালাতে হবে। বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কোরআনের আয়াতগুলো নাযিল হচ্ছিল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার সমাজে এই কোরআনের ভিত্তিতে যখন মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের বক্তব্যগুলো যখন সাহাবীদেরকে বোঝাচ্ছিলেন, সাহাবীরা যখন কোরআনের বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করেছিল, আল্লাহ নবী ডাকে সাড়া দিয়ে চলে এসেছিল। মক্কার কুরাইশরা চিন্তা করল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এভাবে যদি মুহাম্মদের ধর্ম সবাই গ্রহণ করে, তাহলে তো এই মক্কার কর্তৃত্ব নেতৃত্ব আমাদের থাকবে না। কি করা যায়? কোন পদ্ধতি অবলম্বন করা যায়? সর্বপ্রথম তারা আপোষের নীতি গ্রহণ করলো। আল্লাহ নবীর কাছে এসে বলল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুহাম্মদ তোমাকে আমি ভালোবাসি, তুমি সত্যবাদী, তুমি সদা সর্বদা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছো, তুমি বিশ্বাসী, তুমি আলামী, তুমি আমাদের মধ্যে চরিত্রবান, তোমার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। তবে তুমি যে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ, তোমার যে বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে নতুন আদর্শের দাওয়াত দিচ্ছ, ওই আদর্শ তুমি ছেড়ে দাও, তোমার বাপদাদার ধর্মের দিকে ফিরে আসো। আল্লাহ নবী কাফেরদের এই বক্তব্যকে মেনে নিয়েছিলেন নাকি? বলেন মেনে নিয়েছিলেন? এবার তাই এসে বলল, মুহাম্মদ তোমার সাথে আসো, আমরা একটা সন্ধিতে আসি, কিছুদিন তোমাদের যে জীবন ব্যবস্থা আছে ওই বক্তব্য আমরা মেনে চলবো, তোমার কথা অনুযায়ী তোমার রবের ইবাদত করব, আর কিছুদিন আমাদের রব, আমাদের স্রষ্টা অর্থাৎ লাত, মানাত, উজ্জা 360টা মূর্তি কাবার মধ্যে আছে, এই মূর্তিগুলির কাছেও তোমরা কিছুদিন মাথা নত করো। কোরআন কারিমে আছে না নাই? আল্লাহ নবীকে গ্রহণ করেছিলেন। আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবীর সামনে উপস্থাপন করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার।
নবী বলে দাও কাফেরদেরকে যে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদতকারী নই। আবার আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। সর্বশেষ বক্তব্য আল্লাহ শেষ করেন এভাবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য। অর্থাৎ তোমরা মানুষের কাছে মাথা নত করো, পাথরগুলির কাছে তোমরা সিজদা দাও, আমরা কখনো ওই পাথরের কাছে সিজদা দিতে পারি না। তোমাদের সিজদা দেওয়ার সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, রাত আমার নিদর্শন, দিন আমার নিদর্শন, চন্দ্র আমার নিদর্শন, সূর্য আমার নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমানরা, তোমরা যারা ঈমানের দাবিদার, তোমরা যারা মুমিন ঈমানদার, কখনোই তোমরা চন্দ্রকে সিজদা করবে না, সূর্যকে সিজদা করবে না। সিজদা করবে কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করবে না। কার বক্তব্য? যারা বলেন কার বক্তব্য? অথচ আমাদের দেশে অনেক মুসলমান আছে যে মুসলমান মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আবার সেই কোথাও গিয়ে পীরের দরবারে অথবা কোনো মাজারে গিয়ে সিজদা দেয়, এরকম মুসলমান আছে না? যদি মানুষকে সিজদা দেয়া জায়েজ থাকতো তাহলে আল্লাহর নবীকে সাহাবীরা সিজদা দিত নাকি দিত না? হাদিস থেকে শোনাচ্ছি, শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বের হয়েছেন, একটা দূর দূরান্ত থেকে, দূর দূরান্ত আল্লাহর নবী বের হয়েছেন সাহাবীদের নিয়ে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিশ্বনবী, জঙ্গল থেকে একটা উট এসে বিশ্বনবীর কদম বরফ চুম্বন করলেন, মাথাটা নিচু করে দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলে উটের কি খুশকিসমত, আপনার কদম বরফ চুম্বন করে তারা তাদের জীবনটা ধন্য করে নিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে আপনি নির্দেশ দিতেন, অর্ডার দিতেন, অনুমতি দিতেন, তাহলে আমরাও আপনাকে সিজদা দিয়ে আমরা আমাদের জীবনটা ধন্য করে নিতাম। আল্লাহ নবী কি সিজদা দেওয়ার পারমিশন দিয়েছিলেন? আল্লাহ রাসূল বললেন, খবরদার, কোন মানুষ মানুষকে সিজদা দিতে পারে না। মানুষ সিজদা দিলে মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? মক্কায় বিশ্বনবী এই বক্তব্যটা উপস্থাপন করেছিলেন মক্কা নগরীতে। ওই মক্কা নাগরিকদের উদ্দেশ্যে আল্লাহ নবীর দাওয়াত কবুল করলেন অনেক সাহাবী, কিন্তু যারা মক্কার শাসন ক্ষমতায় ছিল, আবু জেহেল, আবুল আহাব, সাইবা, তারা নবীর দাওয়াত কবুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কখনো তিনি ভেঙে যান নাই, কখনো তিনি দুর্বল হয়ে যান নাই। আল্লাহ নবীর চাচার কাছে মক্কার কুরাইশ এসে বলল, ও আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি ঠান্ডা করো, তোমার ভাতিজাকে আমাদের এই বাপ দাদার ধর্ম থেকে মানুষগুলি আলাদা করে নতুন একটা দিনের মধ্যে নিয়ে যাচ্ছে, তোমার ভাতিজাকে তুমি থামাও। আর যদি তুমি না থামাতে পারো তাহলে তোমার ভাতিজার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আল্লাহ নবীর চাচা বিশ্ব নবীকে ডাকলেন, বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি তোমার চাচা, বয়োবৃদ্ধ হয়ে গেছি, এতদিন পর্যন্ত তোমাকে হেফাজত করেছি, মক্কার সব নেতা আমাকে বলেছে তোমাকে এই কাজ থেকে বিরত থাকার জন্য। মুহাম্মদ, তুমি তোমার এই নতুন দিনের দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত থেকে নিজেকে তুমি গুটিয়ে নাও আর তোমার বাপ-দাদার ধর্মের দিকে ফিরে আসো। আল্লাহ নবী বজ্র কঠোর ভাবে বলে দিলেন, ও চাচা, তারা আমাকে অনেক কিছু দিতে চেয়েছে, অনেক কিছু দূরের কথা, তারা যদি আমাকে এক হাতে চন্দ্র এনে দেয় আর এক হাতে সূর্য এনে দেয়, যেটা তাদের পক্ষে আদৌ সম্ভব নয়, এই দুইটা জিনিস যদি আমার সামনে এনে দেয়, আমার হাতে দেয়,
আমি নবী এই কালেমার দাওয়াত দেওয়া থেকে এক চুল আমি পিছপা হব না। এটা হচ্ছে ঈমানের দৃঢ়তা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈমানের দৃঢ়তা দেখে আল্লাহর নবী চাচা হতভম্ব হয়ে গেলেন। বললেন, ভাতিজা, এত বড় তোমার সাহস, তুমি এত সাহস কোথায়? রাসূলুল্লাহ বলে দিলেন, চাচা আপনি আমার নিয়ে চিন্তা করবেন না, কারণ আমি এমন এক স্রষ্টার ইবাদত করি, আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহর ক্ষমতা এই মক্কা নগরীতে যারা আছে এদের চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি। ওই আল্লাহর দিন থেকে আমি এক চুল দূরে সরে যাব না। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, বিশ্বনবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করল। মক্কার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। দারুন নাদওয়ায় বসে তারা তিনটা সিদ্ধান্ত গ্রহণ করলো। মক্কার কুরাইশরা, জোরে বলেন কয়টা সিদ্ধান্ত? বলেন কয়টা সিদ্ধান্ত? তিনটা সিদ্ধান্ত তারা গ্রহণ করলো। সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা বর্ণনা দিয়েছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে তারা জেলখানায় বন্দী করবে। আল্লাহ নবীকে মক্কার কুরাইশরা 3 বছর জেলে ঢুকিয়েছে, না ঢুকায় নাই? আল্লাহ নবীকে জেল খেটেছে কয় বছর? বলেন কয় বছর? তাহলে জেল খাটা নবীর সুন্নাত, বলেন ঠিক কিনা? যদি সে জেল হয় কুরআনের জন্য, ইসলামের জন্য, সেই জেল খাটা সুন্নাত, বলেন ঠিক কিনা? অনেক নবী জেল খেটেছেন। ইউসুফ নবী 10 বছর জেল খেটেছেন। কয় বছর? বলেন কয় বছর? আমাদের 4 ইমামই জেল খেটেছে। ইমাম আবু হানিফার মৃত্যু হয়েছে জেলের মধ্যে। ইমাম বুখারীর মৃত্যু হয়েছে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে। ইমাম ইবনে তাইমিয়া জেল খেটে খেটে সারাটা জীবন তার জেলের মধ্যে কেটে গেছে। কারণ তারা যে বক্তব্যগুলো দিয়েছিল কোরআনের ভিত্তিতে, জালেম যারা ছিল, জালেমরা কোরআনের এই বক্তব্য মেনে নিতে পারে। বিশ্বনবী 3 বছর জেলে থাকলেন। 3 বছর পর বিশ্বনবী জেল থেকে মুক্ত হলেন। এমন কঠিন অবস্থা হয়েছে বিশ্বনবী, খাদ্য ফুরিয়ে গেছে। বর্তমান জেলে থাকলেন, বাইরে থেকে টাকা দেওয়া যায়, বাইরে থেকে খাবার দেওয়া যায়, কিন্তু বিশ্বনবী এমন জেল খেটেছেন যে জেলের মধ্যে খাবার তো দূরের কথা, একটু পানি পর্যন্ত দিতে দেয় না। বিশ্বনবী 3 বছর জেল খেটে বের হলেন। মক্কায় এমন কঠিন পরিস্থিতি তৈরি হলো, বিশ্বনবী কি করবেন, কোথায় যাবেন? যাওয়ার কোনো রাস্তা নাই। বিশ্বনবী বললেন, ইসলাম প্রচারের দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কুরআন প্রচারের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে। এই কুরআন প্রচারের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বললেন তাইফে, বললেন তাইফবাসীরা বলে দাওয়াত কবুল করবে। কিন্তু তাইফবাসীরা বিশ্বনবীর উপরে অমানবিক অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আল্লাহ নবীর সমস্ত শরীর পাথর মেরে মেরে আল্লাহ নবীর শরীর থেতলে দিয়েছে। যে জায়গায় আল্লাহ নবীকে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছিল, ওই জায়গায় আমি গিয়েছি, কয়েকবার আমি গিয়েছি। আমি যখন ওই জায়গাটা দেখেছি, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আল্লাহ নবী লুটিয়ে পড়েছেন, হাঁটার শক্তি নাই, আল্লাহ নবীর শরীরে কোনো শক্তি নাই। জায়েদের ঘাড়ে ভর দিয়ে আল্লাহ নবী অনেক কষ্ট করে একটুখানি দূরে গিয়ে রাস্তা থেকে একটু ভিতরে উদ্দা ইবনে রাবিয়ার আঙ্গুর বাগানের মধ্যে বিশ্বনবী শুয়ে পড়েছে। আর উঠার কোনো শক্তি নাই, দাঁড়ানোর কোনো শক্তি নাই। ওই বাগানের মালিক ছিল আদ্দাস। আদ্দাস চিন্তা করলেন,
এই লোকটার উপর অমানবিক অত্যাচার হয়েছে। পথিককে আমি চিনি না, তবে তার উপর অমানবিক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। হযরতে আব্বাস চিন্তা করলেন এই লোকটাকে কোন সেবা শুশ্রূষা করা দরকার। তিনি ওই আঙ্গুরের বাগান থেকে কয়েক ঝুড়া আঙ্গুর ছিনলেন, হাত দিয়ে চিপে চিপে এক গ্লাস দুধ তৈরি করলেন। আল্লাহ নবীর কাছে নিয়ে গিয়ে বললেন, ও পথিক, আমি তোমাকে চিনি না, তবে তোমার উপরে অমানবিক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি তোমার জন্য এক গ্লাস দুধ এনেছি, তুমি আঙ্গুরের জুসটাকে, শরীরটাকে একটু সুস্থ করার চেষ্টা করো। আল্লাহ নবী জুসটা হাতে নিলেন। ইতিহাসের মধ্যে লেখা রয়েছে আল্লাহ নবী জুসটা হাতে নিয়ে খাওয়ার আগে তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বাস আশ্চর্য হয়ে গেল, বললেন, পথিক, কে তুমি? চিনি না, তবে আমার জীবনে এরকম লোক আমি দেখি নাই যিনি খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে। তোমার পরিচয় কি পথিক? তোমার পরিচয়টা পেলে আমি আমার জীবনটা ধন্য করে নিতাম। আল্লাহ নবী তখন বলছে, ও তোমার নাম না আব্বাস? তখন আব্বাস আশ্চর্য হয়ে বলছেন, আপনি আমাকে তো কোনোদিন দেখেন নাই, আমার নাম আপনি কিভাবে জানলেন? তখন আল্লাহ নবী বললেন, তোমার বাড়ি না ইউনুস নবীর দেশে। আব্বাস আশ্চর্য হয়ে গেল। আব্বাস বলছে, কে পথিক? তুমি আমার নামের খবর জানো, আমার বাড়ির খবর জানো, আমার সব তুমি জানো কিভাবে? কে তোমাকে খবরটা দিয়েছে? তখন আল্লাহ নবী বললেন, আব্বাস, আমি নবী, আর ইউনুস ছিল নবী, নবীরা নবীদের ভাই, এজন্য নবীদের খবর নবীদের কাছে থাকে। জিবরিল আমিন এইখানে আসার আগে তোমার খবর আমার কাছে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও আব্বাস, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আব্বাস ইসলাম কবুল করলেন। বিশ্বনবী আব্বাসকে সাথে নিলেন, ডান দিকে আব্বাসকে দাঁড় করালেন, বাম দিকে হযরত যায়েদ ইবনে হারিসাকে দাঁড় করালেন। ওই আঙ্গুর বাগানের মধ্যে বিশ্বনবী 2 রাকাত এই কঠিন অবস্থায় নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের কোন মানুষকে ইসলামের দিকে আনেন নাই, কিন্তু একমাত্র আব্বাস ইসলাম কবুল করেছে। এই জন্য তায়েফের কোন মানুষের নাম লেখা নাই, কিন্তু যে ইসলাম কবুল করেছে ওই আব্বাসের নামটা আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন। অর্থাৎ সৌদি সরকার ওই আঙ্গুরের বাগানের মধ্যে একটা মসজিদ নির্মাণ করেছে, ওই মসজিদের নাম দিয়েছে মসজিদে আব্বাস। বাংলাদেশ থেকে এবং সারা পৃথিবী থেকে যত হাজী সাহেবরা তাইফে যায়, এই মসজিদে আব্বাসে 2 রাকাত নামাজ না আদায় করে দেওয়া আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, তায়েফবাসীরা কেউ দাওয়াত কবুল করে নাই, কিন্তু আমি এই দাওয়াতকে বৃথা যেতে চাই নাই। একজন ব্যক্তি দাওয়াত কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্বাসের সম্মান মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবীর সাথে অত্যাচার হয়েছে। যখনই কোরআনের বক্তব্য মক্কার মানুষগুলিকে বিশ্বনবী বুঝাতে চেয়েছেন, ওই সময় ওই মক্কার মানুষগুলি নবীর দাওয়াত গ্রহণ করে নাই, সাহাবীদের দাওয়াত গ্রহণ করে নাই। এরকম একজন ব্যক্তি ছিল, সহিহ বুখারী হাদিস থেকে শোনাচ্ছি ভাই আমার, বন্ধুরা আমার, হযরতে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে, কোরআনের দাওয়াত কবুল করেছে, নবীর দাওয়াত কবুল করেছে, কিন্তু তার মুনিব এই দাওয়াতটা মেনে নিতে পারে নাই। তার মুনিব বলছে, ও খাব্বাব ইবনে আরাদ, তুমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করলে? তুমি কেন নতুন ধর্ম গ্রহণ করলে? তোমার বাপ-দাদার ধর্মের দিকে ফিরে আসো। আমাদের বাপ-দাদার ধর্ম যেটা আছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট। বর্তমান বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে, মুসলমান আছে, কোরআনের সঠিক বক্তব্যগুলো যখন তাদের কাছে উপস্থাপন করা হয়, তখন তারা বলে, আমাদের বাপ-দাদার জীবন থেকে যেটা পেয়েছি ওটাই তো আমাদের জন্য যথেষ্ট। এরকম মুসলমান আমাদের দেশে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম
تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون الله أكبر আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কোরআনের মধ্যে সব কিছু বর্ণনা করে দিয়েছেন যে বলেন আল্লাহু আকবার এবং কোন কোরআনে আছে না নাই যা তেলাওয়াত সূরা মায়দার মধ্যে আল্লাহ বলেছেন যখন তাদেরকে বলা হয় ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল ফিরে আসো আমার রব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে যা নাযিল করেছেন সেই কিতাবের দিকে ফিরে আসো তখন দেখবে তোমরা কলু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা তখন দেখবে এক শ্রেণীর মানুষ বলবে যারা মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে তারা বলবে আমাদের বাপ দাদার জীবন থেকে যেটা পেয়েছি ওটাই তো আমাদের জন্য যথেষ্ট নতুন কোরআনের কোন বক্তব্য তুমি কোথা থেকে নিয়ে আসবে ওই মক্কার কুরাইশরা যেই বক্তব্যগুলো উপস্থাপন করেছিল বর্তমান সময়ে এক শ্রেণীর মুসলমান সব বক্তব্য দেয় বলে ঠিক কিনা আল্লাহ কোরআন বলছে দেখেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যা ওয়া লা ইয়াহতাদুন তাদের এই বাপ দাদারা তাদের পূর্বপুরুষরা যদি কিছু নাও জানে এই কোরআন সম্পর্কে তাদের যদি কোনো জ্ঞান নাও থাকে তারা যদি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত নাও থাকে এরপরেও বলবে হ্যাঁ আমাদের বাপ দাদারা যা বলেছে ওটাই সঠিক আসলে সঠিক কোনটা বলেন সঠিক কোনটা এই কোরআন হচ্ছে সঠিক ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ কোরআন বলছে সূরা হিজরের 9 নম্বর আয়াতে এই জিকির নাযিল করেছেন এই জিকির কে নাযিল করেছেন আর এইটার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা দিয়েছি এই কোরআনের মধ্যে কোনো মানুষের কথা আছে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই অবিকৃত অবস্থায় বিশ্বমানব সভ্যতার দরবারে এই কোরআন দাঁড়িয়ে আছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার খাব্বাব ইবনে আরাদকে বলা হলো বাপ দাদার ধর্মে ফিরে আসো তোমার যে নতুন ধর্ম তুমি গ্রহণ করেছো মুহাম্মদের খাব্বাব বললেন আমি আমার জীবন যদি চলে যায় আমার জীবন যদি চলে যায় আমি যে সত্যের সন্ধান পেয়েছি আমি যে কোরআনের সন্ধান পেয়েছি ওই কোরআন থেকে আমি এক বিন্দু সরে যেতে পারবো না ওই কোরআন থেকে আমার সরে যাওয়ার সুযোগ নাই আমি যে ঈমান গ্রহণ করেছি ওই ঈমানের উপরে টিকে থাকতে যদি আমার জীবন চলে যায় আমি জীবন দিতে রাজি আছি ঈমান বিক্রি করতে রাজি নয় এটা ছিল সাবলীল ঈমান এটা কাদের ঈমান ছিল খাব্বাব ইবনে আরাদ তোমার ধরা হলো দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো বলো খাব্বাব তুমি যে কোরআনের উপর ঈমান এনেছো এটার পরিণাম তোমাকে ভোগ করা লাগবে হাত পা বেঁধে বলা হলো বুখারী হাদিস থেকে শোনাচ্ছি হাত পা বেঁধে খাব্বাব ইবনে আরাদকে জ্বলন্ত আগুনের মধ্যে শুয়ে দিল শরীর থেকে মাংসগুলো গলে গলে আগুন নিভে গেল কিন্তু খাব্বাব ঈমান থেকে এক বিন্দু সরে যায় না এমন অমানবিক অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন বুখারী হাদিস শাকাউনা ইলান নবী ওয়া মুতাওয়াফিকুন বুরদাতাল্লাহু ফি যিল্লিল কাবা খাব্বাব বলছেন আমরা আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হলাম আল্লাহ নবী সময় মক্কায় কাবা শরীফের ছায়া আরাম ফরমাচ্ছিলেন আমরা আল্লাহ নবীর কাছে গিয়ে বললাম আলা তাস্তাগফিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ নবী আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ
কালাম, আপনি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহ নবী তখন কাবা শরীফের ছায় আরাম করছিলেন, একটুখানি উঠে বসলেন আর বললেন, ফীমান ক্বাবলাকুম ফায়ফালু লাহু বিল আরদ। আল্লাহ নবী বললেন, ও খাদ্দাম শোনো, এই দুনিয়ায় যারা তোমাদের পূর্ববর্তী, যারা দ্বীনের পথে এসেছিল, যারা আল্লাহর পরিমাণ এনেছিল, কোরআনের বক্তব্য, আল্লাহর বক্তব্য মানুষের কাছে যারা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করত, তাদেরকে ধরা হতো, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো, ফায়ুজালু ফিহা, সেই কবরের মধ্যে তাদেরকে শুইয়ে দেওয়া হতো, ফায়ুজাহু বিল মানশার, এরপরে করাত করা হতো, ফায়ুদাল রাসিহি, করাতটা তার মাথার উপরে রাখা হতো, সুম্মা ইশাক্কু বিইসনাইন, এরপরে করাত চালিয়ে জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও, এত জুলুম অত্যাচার করার পরেও সে একজন দায়ী, একজন ইমানদার এক চুল আল্লাহর দিন থেকে সরে যায় না। হাদিস এখনো শেষ হয় নাই। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বললেন, ওয়াইনশাতুবি আনশাতিল হাবিবি মা দুনা লাহমিহি মিন আযমিন ওয়া সাবিন। কোন কোন ক্ষেত্রে এমন হতো, লোহার চিরুনি দিয়ে হাড় থেকে মাংসগুলো আলাদা করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন সহ্য করার পরেও সেই যুগের একজন দায়ী এক চুল আল্লাহর দিন থেকে সরে যায় না। আল্লাহ নবী হাদিস আমরা শেষ করেন নাই। এবার আল্লাহ নবী খাব্বাবকে বললেন, ও খাব্বাব শুনুন, আল্লাহি লা তামান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরা আর-রাজুলু মিন সানা ইলা হাযরাম। ও খাব্বাব শুনুন, আমি আল্লাহর নামে শপথ করছি। আল্লাহর নবী আল্লাহর নামে শপথ করে বললেন, তোমরা যদি সবর করতে পারো, এই ময়দানে যদি তোমরা দৃঢ়ভাবে টিকে থাকতে পারো, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করতে পারো, নবীর সুন্নাহকে বুকে ধারণ করতে পারো, এই ময়দানে যদি দৃঢ়তার সাথে টিকে থাকতে পারো, সেদিন বেশি দূরে নয়, এই জাতিরাতুল আরবের মধ্যে ইবনে রাজধানী সারা থেকে হাজরামাউত পর্যন্ত এই মরুভূমির মধ্যে মানুষ চলবে, দিনে চলবে, রাতে চলবে, সওদাগরে চলবে, নারী তার সৌন্দর্য নিয়ে চলবে। ওই মানুষগুলির মনের মধ্যে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই মানুষগুলির মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। আল্লাহু আকবার। সেই যুগ আল্লাহ নবীর জামানায় এসেছিল না, আসে নাই? কি বলেন, এসেছিল না, আসে নাই? 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা থেকে শুরু করে নিয়ে এই টোটাল জাতিরাতুল আরব আল্লাহ নবীর জামানায় 9.5 লক্ষ বর্গ মাইল ব্যাপী ইসলামী সরকার ছিল। ওই সরকার প্রধান ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমাজে মানুষকে শান্তি পেয়েছিল না, পায় নাই? বলেন, শান্তি পেয়েছিল না, পায় নাই? আজ যদি কোরআনের সমাজ বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, আজ যদি বাংলার জমিনে কোরআনের ভিত্তিতে একটি সমাজ বিনির্মাণ করা হয়, একটা রাষ্ট্র তৈরি করা হয়, আজ বাংলার জমিনে ওই মদিনার মতো যে রাষ্ট্র বিশ্বনবী তৈরি করেছিলেন, ওই রকম শান্তির সমাজ রাষ্ট্র আজ বাংলার জমিনে হতে পারে নাকি পারে না? সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় থাকলেন। 10 বছর বিশ্বনবী মদিনার শাসন চালিয়েছেন। ওই 10 বছরে বিশ্বনবীর সংবিধান ছিল একমাত্র কোরআন। সংবিধান কি ছিল? বলেন, কি ছিল? কোরআন ছিল। এই কোরআনের সমাজ যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, এখনো বাংলার জমিনে ওই রকম সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হতে পারে নাকি পারে না? পারে। কারণ কোরআন
যে বিচার ব্যবস্থা, যে সমাজ, যে সাম্য প্রতিষ্ঠা করে দিয়েছে, সেইখানে কোনো পক্ষপাতিত্বের সুযোগ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস থেকে শোনাচ্ছি, বাংলার জমিনে এই আয়াতের কোনো হুকুম কার্যকর নাই। আজকে 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরে বাংলাদেশে চুরির ঘটনা ঘটেছে না ঘটে নাই? কি বলেন, চুরির ঘটনা ঘটেছে? ঘটেছে। কিন্তু বাংলার জমিনে আজ আপনারা দেখেছেন, চোর ধরা পড়লে রাষ্ট্রীয়ভাবে চোরের চুরির বিধান কি? বলেন বিধান কি? হাত কেটে দেয়া। কোরআনের মধ্যে আছে না নাই? এই কোরআনের মধ্যে আছে না নাই? আপনারা এই 53 বছরে একটা ঘটনা দেখেছেন যে চোর চুরি করার পরে তার হাত কেটে হয়েছে? না। তাহলে কোরআনের এই আইন বাংলার জমিনে নাই, যার কারণে বাংলাদেশের মানুষ চুরি থেকে শুরু করে এখন চুরির বদলে ডাকাতি করা শুরু করেছে। কিছুদিন আগে প্রথম আলো রিপোর্ট করেছে, আমার দেশ রিপোর্ট করেছে, এক সালমান এফ রহমানি ইসলামী ব্যাংক থেকে 57,000 কোটি টাকা খেয়ে ফেলেছে। আপনি বলেন তো, 57,000 কোটি টাকা আপনাকে যদি গুনতে দেয় কয়দিন লাগবে? চোর যেরকম, চোরের মারিং কাটিং এর অঙ্ক ঠিক এরকম, ধরে বলেন ঠিক না? আবার এ সালামের কথা তো বাদই দিয়ে দিলাম, 87,000 কোটি টাকা একদিনই ইসলামী ব্যাংক থেকে সিঙ্গাপুরে তিনি পাচার করে নিয়ে গেছেন। এটা সম্ভব হয়েছে বাংলার জমিনে যারা রাষ্ট্র চালিয়েছে তারা ছিল কোরআন পরিপন্থী। জোরে বলেন ঠিক না? যদি কোরআনের সম্মানিত ভাইরা, যদি বাংলার জমিনে এরকম কোরআনের কথা বাদ দিলাম, যদি ইনসাফপূর্ণ কোন শাসক থাকতো, তাহলে এইরকম মারিং কাটিং কি করতে পারতো? জোরে বলেন কি পারতো? আর যদি এরকম চুরি করে ধরা পড়তো, তার বিচার হতো নাকি হতো না? দরবেশ কিন্তু এখন জেলে আছে, দরবেশ কোথায় আছে? জেলে আছে। আপনারা হয়তো দেখবেন কিছুদিন পর হয়তো জামিন এসে বের হয়ে যাবে। কারণ আমাদের দেশে যে আইন আছে, ব্রিটিশ আইন, কি আইন? যত ফাঁক ফোকর আছে, যত বড় অপরাধী হোক, তার দেখা যায় ফাঁক ফোকর দিয়ে তার বেরোনোর ব্যবস্থা ব্রিটিশ আইন করে দেবে। ধরে বলে ঠিক। কিন্তু যদি ইসলামী সরকার হতো, কোরআনের সরকার হতো, তাহলে এইরকম অপরাধ করে বাংলার জমিনে কেউ রক্ষা পেত না। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি, বনি মখজুম গোত্রের একজন মহিলার স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। চোর ধরা পড়ে গেছে, চুরি হয়েছে বড় লোকের সম্পদ। চোর একটু বড় লোক, কারণ বড় লোকের সম্পদ গরিবের খায় না, বড় লোকে খায়। বলেন কারা খায়? বড় লোকে খায় না। বড় লোকের সম্পদ দখল করে বড় লোকে। এরকম বনি মখজুম গোত্রের মহিলার সম্পদ চুরি হয়ে গেছে, স্বর্ণালংকার। চোর ধরা পড়ে গেছে, হাতে হাতে ধরা পড়ে গেছে। এখন চোর আর এখন সম্ভ্রান্ত বংশের সম্পদ নিয়েছে আর এক সম্ভ্রান্ত বংশের লোক। এখন মদিনায় ইসলামী সরকার, কোরআনের সরকার, এখন বিচার হবে কি দিয়ে? বলেন কি দিয়ে বিচার হবে? এখন কোরআন যদি বিচার হয়, চোরের বিধান কি? হাত কেটে দিতে হবে। আল্লাহ নবীর কাছে সাহাবীরা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, চোর অনেক সম্ভ্রান্ত লোক, একটু বিচারটা অন্যরকম করা যায় কিনা, মাসি করা যায় কিনা? সম্ভ্রান্ত লোকেরা ভুল করে ফেলেছে, চুরি করে ফেলেছে, আপনি একটু বিচারটা এইভাবে না করে, হাত না কেটে অন্যভাবে একটু লঘু বিচার করে দেন। আল্লাহ নবী তো কথা মানছিলেন নাকি? মানছিলেন? আল্লাহ নবী হুঙ্কার দিয়ে বললেন, লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত
লাকাতাতু ইয়াদাহা। আল্লাহ বললেন, তোমরা আমাকে নখ বিচারের কথা বলছো, তোমরা জেনে নাও, শুনে নাও, আমার মেয়ে যদি ফাতেমা চুরি করত, এরপর আমি আমার মেয়ের হাত কেটে দিতে অবশ্যই বাধ্য হতাম। এটা হচ্ছে ইনসাফপূর্ণ বিচার। এটা কি বিচার? ইনসাফপূর্ণ বিচার। কোরআনে যা বিচার আছে, যে ব্যবস্থা আছে, এটা ভারসাম্যপূর্ণ, এর মধ্যে কোন পক্ষপাতিত্বের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন। কে আদেশ করেছেন? বলেন, কে আদেশ করেছেন? আল্লাহ আদেশ করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমরা ন্যায় বিচার কায়েম করো। কি করো? বলেন, ন্যায় বিচার কায়েম করো। কে বলেছে? আপনি একজন সাধারণ মানুষ, আপনার কোনো ক্ষমতা নাই, আপনার পরিবারের কোনো দায়িত্ব নাই, আপনি আপনার সারাদিন দেহকে আল্লাহ বিধান অনুযায়ী পরিচালনা করবেন। জীবনের ন্যায় বিচার। আপনি পরিবারের দায়িত্বশীল, ওই পরিবারের মধ্যে আপনি ইনসাফ কায়েম করবেন, ন্যায় বিচার কায়েম করবেন, সবার হক আপনি সমানভাবে বুঝে দেবেন। তাহলে আপনি কোরআনের এই আয়াতের বাস্তবায়ন করলেন, আপনি ন্যায় বিচার করলেন। আপনি মসজিদ কমিটির সভাপতি, সমাজের নেতা, আপনি সমাজ আপনাকে নেতৃত্ব দিয়েছে। আল্লাহ কোরআন বলছে, ওই সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনাকে ভূমিকা নেওয়া লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করেছেন, আদেশ করেছেন, আমানতের হকদারের কাছে তাদের আমানত যথাযথভাবে তোমরা পৌঁছে দাও। অর্থাৎ সমাজের নেতৃত্ব পেয়েছো, তুমি ওয়ার্ডের নেতৃত্ব পেয়েছো, কাউন্সিলর হয়েছো, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা আমানত। জোরে বলেন ঠিক কিনা? আমানতের হকদারের কাছে হক যথাযথভাবে পৌঁছে দিতে হবে। কে বলেছেন? বলেন, কে বলেছেন? ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা একে অপরের বিরুদ্ধে বিচার করবে, ইনসাফপূর্ণ বিচার কায়েম করবে। কে বলেছে? কিন্তু আমাদের সমাজে কি ইনসাফ আছে? ইনসাফপূর্ণ বিচার আছে? কাউন্সিলরের ছেলে যদি অপরাধ করে, তার বিচারটা কিন্তু হয় না। আবার সাধারণ একজন নাগরিক যদি অপরাধ করে, তাহলে তার বিচারটা একটু কড়া করে হয়। এরকম পরিস্থিতি আমাদের দেশে আছে না নাই? এটা কি ইনসাফপূর্ণ বিচার? আল্লাহ নবী বলেছেন, আমার মেয়ে যদি ফাতেমা চুরি করে, আমি আমার মেয়ের হাতটা কেটে দিতে বাধ্য হব। এটাই হচ্ছে ইনসাফপূর্ণ বিচার। এই বিচার কোথায় আছে? বলেন, কোথায় আছে? সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, নবীর বিচার নিয়ে কথা বলছি। আল্লাহ নবীর কাছে একজন ইহুদি এসেছে, একজন মুসলমান এসেছে বিচার নিয়ে। মদিনায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়। ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দুইজনের যুক্তি তর্ক শুনলেন, ইহুদির কথা শুনলেন, মুসলমানের কথা শুনলেন। আল্লাহ নবী দুইজনের কথা শোনার পরে, যুক্তি তর্ক শোনার পরে, আল্লাহ নবী ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিলেন। রায় দিল কে? ইহুদি।
আর মুসলমানের বিপক্ষে গেল রায়। মুসলমান মনে করলো নবী আমার বিরুদ্ধে রায় দিল, একটু উমরের কাছে যাই, উমর তো আবার কাফেরদের মধ্যে একটু পড়া, উমরের কাছে গেলে হয়তো আমি আমার বিচারটা পাবো। হযরত উমরের কাছে ওই ইহুদিকে সাথে নিয়ে গেলেন দুইজনে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে তোমরা এর আগে কোথায় গিয়েছিলে? তারা বলল আমরা আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলাম। আল্লাহ রাসূল কি রায় দিয়েছেন? মুসলমান বলে আল্লাহ রাসূল আমার বিপক্ষে রায় দিয়েছেন আর ইহুদির পক্ষে রায় দিয়েছেন। হযরত উমর বললেন একটুখানি তোমরা অপেক্ষা করো, আমি একটু ভিতর থেকে আসি। হযরত উমর ঘরের মধ্যে গেলেন, তরবারি আনলেন। এটা কি গাজা ফিরে গল্প বলছি আমি? সহি বর্ণনা। হযরত উমর ভিতর থেকে তরবারি আনলেন, এরপরে মুসলমানের কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেললেন আর বললেন আল্লাহর নবীর বিচার যে ব্যক্তি মারে না, আমি উমর তার বিচারটা এভাবেই করে থাকি। নবী বিচার করে দিয়েছেন কি বেইনসাফি বিচার? কি বলেন বেইনসাফি বিচার? নবীর বিচার মানা লাগবে নাকি লাগবে না? বুখারী হাদিস থেকে শোনাচ্ছি, শুনুন। মদিনায় দুইজন কৃষকের মধ্যে দ্বন্দ্ব লেগেছেন। একজন কৃষক মদিনার আনসার, আর একজন কৃষক আছে মক্কার মুজাহিদ মুহাজির। মুহাজিরের ক্ষেতটা, তারা দুইজন খেতে পানি নেবেন। মুহাজিরের ক্ষেতটা ড্রেন বা নালার কাছে, আনসারের ক্ষেতটা একটু দূরে। আনসার স্যার বলছে আমরা হচ্ছে আনসার, তোমাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, কাজে আমাদের হকটা বেশি, এই জন্য আমি আগে পানি নেব। আনসার স্যার কি বলছে? আমি আগে পানি নেব, আমার পানি নেওয়া হয়ে গেলে তুমি পানি নেবে। মুহাজির বলছে দেখো ভাই, আমার ক্ষেতটা, আমার জমিনটা নালার একেবারে কাছে, কাজে আমার হকটা বেশি, আমি আগে পানি নেব, আমার পানি নেওয়া হয়ে গেলে এরপরে তুমি পানি নেবে। কিন্তু আনসার বলে যে না, আমাদের অধিকার বেশি, আমরা তোমাদের আশ্রয় দিয়েছি, আমরা যদি আশ্রয় না দিতাম তোমাদের তো জায়গা হতো না, কাজে আমার হক আছে, আমি আগে পানি নেব, তারপরে তুমি পানি নেবে। এই দুইজন সাহাবী তর্কে লিপ্ত হয়ে গেল। এমন সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ নবী হাঁটা দেখে দুজন সাহাবী আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুজনের মধ্যে একটু দ্বন্দ্ব বেঁধেছে, আপনি আমাদের দুজনের দ্বন্দ্বটা নিরসন করে দেন। আল্লাহ নবী বললেন কি হয়েছে তোমাদের, কি বিচার করতে হবে? আল্লাহ নবীর কাছে মুহাজির সাহেব বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষেতটা আগে, আমি আগে পানি নিতে চেয়েছি, কিন্তু আনসার সাহাবী আমাকে পানি নিতে দেয় নাই, সে আগে পানি নিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচারটা করে দেন, আমাদের বিচারটা করে দেন। আল্লাহ নবী বিচার করে দিলেন এভাবে যে যার ক্ষেতটা নালার কাছে, ওই ব্যক্তি আগে পানি নেবে, তার হকটা বেশি। এরপরে যার ক্ষেত্রে একটু দূরে, প্রথম ব্যক্তির পানি নেওয়া হয়ে যাবে, এরপরে দূরের ব্যক্তি পানি নেবে। আল্লাহ নবী বিচারটা করেছেন, বিচারটাকে সঠিক করেছেন না বেঠিক করেছেন? আনসার সাহাবী বলে ফেলল ইয়া রাসূলুল্লাহ, মুহাজির সাহাবী আপনার কাছের লোক, আপনার আত্মীয়, এজন্য বিচারটা আপনি তার পক্ষে করলেন, আমার বিরুদ্ধে রায় দিলেন। ওই সাহাবীর এই কথার বলা কি ঠিক আছে? কি বলেন ঠিক আছে? চেহারা লাল বর্ণ হয়ে গেল। কেন? আল্লাহ নবী যেটা বিচার করেছেন, হক বিচার করেছেন। আনসার সাহাবী মানতে পারে নাই, আর সে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য সহ্য করতে পারে নাই। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে শুনিয়ে দিল। সূরা আন-নাসর 65 নম্বর আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার রবের কসম,
তোমরা কখনোই মুসলমান হতে পারবে না যতক্ষণ না আমার নবী যে বিচার করে দিয়েছে, আমার নবী যে ফয়সালা করে দিয়েছে, আমার নবীর বিচার যতক্ষণ তোমরা না মানবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। কে বললেন? বলেন কে বলেছেন এটা? কোন সূরা? সূরা নিসা কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে আয়াতের তাফসীর খুলে দেখবেন, তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, তাফসীরে তাবারি খুলে দেখবেন। এই হাদিসটা জলজল করছে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে বলে দিলেন, আমার নবীর বিচার মানো নাই, তুমি মুমিন হতে পারো না। শুধু তাই না, এখানে শেষ হয় নাই। কারণ আনসার সাহাবী আল্লাহ নবীর বিচার মেনে নিয়েছিল, কিন্তু মনের মধ্যে একটু কষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরের অংশ নাযিল করলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আমার নবীর বিচার মেনে নিয়েছো, কিন্তু তোমার মনের মধ্যে একটু সন্দেহ ছিল, তোমার মনের মধ্যে একটু কষ্ট ছিল। সন্দেহ নিয়ে যদি আমার নবীর বিচার মেনে নাও, এরপরও তুমি মুমিন হতে পারো না। কে বললেন বক্তব্য? বলেন কে বলেছেন? এই আয়াতের ভিত্তিতে বাংলার জমিনে এমন মুসলমান আছে এখনো যারা বলেন 1450 বছর আগের কোরআন দিয়ে এখন সমাজ চলে না, রাষ্ট্র চলে না। এই কথা বলার সাথে সাথে এই আয়াতের ভিত্তিতে সে আর মুসলমান থাকতে পারে না। কারণ বক্তব্য কার? বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত এবং 47 নম্বর আয়াত, তিনটা আয়াত পরপর বলেছেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আমার নাযিল করা এই কিতাব অনুযায়ী যারা জীবন পরিচালনা করে না, যারা তাদের জীবনের ফয়সালাগুলো দেয় না, পরিবার চালায় না, সমাজ চালায় না, আল্লাহর কোরআন বলছে তারা কাফের। তারা কি? খুদা কি আমার বাড়িতে গিয়ে সূরা মায়দা খুলে দেখবেন, 44, 45 এবং 47 লাগাতার বর্ণনা। এখানে তাওরাতের বর্ণনা এসেছেন, নিয়ে এসেছেন আমার রাব্বুল আলামিন, অনজালনাত তাওরাতা ফিহা হুদা ওয়া নূরা। আল্লাহ তাআলা বলছেন, আমি তাওরাত নাযিল করেছি, তার মধ্যে রয়েছে হেদায়েত এবং তার মধ্যে রয়েছে আলোক পত্রিকা। ইয়াহকুমু বিহান নাবিয়ুনা, এই নবীরা এই তাওরাত দিয়ে তারা বিচার ফয়সালা করত, হাকিমের দায়িত্ব পালন করত নবীরা এই তাওরাতের মাধ্যমে। চলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি অসংখ্য অসংখ্য রাসূল পাঠিয়েছি বিল বায়িনাত, সুস্পষ্ট বর্ণনা দিয়ে, ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান, এবং এই বর্ণনার সাথে সাথে আমি তাদেরকে দিয়েছি কিতাব, তাদেরকে দিয়েছি মিজান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি মানদণ্ড, দাঁড়িপাল্লা দিয়েছি। কেন দিয়েছি? আল্লাহ কোরআন বলছেন, লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে করে এই কিতাবের মাধ্যমে, এই কিস্তির মাধ্যমে, এই মিজানের মাধ্যমে তারা সমাজের মানুষগুলি, সমাজে, রাষ্ট্রে, পরিবারে ইনসাফ কায়েম করে। যাতে এই কোরআনের মাধ্যমে, আমার নাযিল করা কিতাবের মাধ্যমে তারা ইনসাফপূর্ণ বিচার কায়েম করে। জোরে বলেন ঠিক কিনা? বক্তব্য কি আমার না আল্লাহ? জোরে বলেন বক্তব্য কার? আল্লাহ বক্তব্য। সম্মানিত ভাইরা, এই বক্তব্যগুলিকে যারা স্বীকার করবে তাদের পরিণাম হবে জাহান্নাম। তাদের পরিণাম কি হবে? তারা কোরআন অস্বীকারী হিসেবে জাহান্নামে যাবে।
সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, এই কোরআনকে যারা মানবে না, কোরআনকে যারা স্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার করবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, আল্লাহ কোরআন বলছে ইন্তেকাল করার পরে তার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাবে, আসমানের দ্বার রক্ষী তখন বলবেন, তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না, লা তুফাত্তাহু আবওয়াবুস সামাই, তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সুখের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। এখন আপনারা বলেন, সুখের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা কি আদৌ সম্ভব? কি বলেন, আদৌ সম্ভব? তাহলে আল কোরআনকে স্বীকার করে আদালতে আখিরাতে আল্লাহর দরবারে কেউ নাজাত পাবে। স্পষ্ট ফতোয়া, আপনারা শুনে দেখুন, সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন। আবার যারা দিনকে খেল তামাশার বস্তু হিসেবে গ্রহণ করবেন, যেটা পছন্দের মতো হবে সেটা পালন করবে, যেটা পছন্দের নাই সেটা পালন করবে না। আল্লাহ কোরআন বলছে ওই ব্যক্তিও কিয়ামতের দিন কোরআন গোপনকারী হিসেবে আল্লাহর লানতের শিকার হয়ে যাবে। কার লানতের শিকার হবে? বলেন, কার লানতের শিকার হবে? বক্তব্যটা আমার আল্লাহর বক্তব্য। এটা পাবেন সূরা বাকারা 159 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যারা এই কিতাবকে, আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন বায়্যিনাত এবং হুদা, এই হুদাকে যারা গোপন করবে, কিছু অংশ মানবে, কিছু অংশ স্বীকার করবে। আল্লাহ কোরআন বলছেন, কোরআনের স্পষ্ট বর্ণনা এসে যাওয়ার পরে যারা এই কিতাব অনুযায়ী যারা আমল করবে না, এটাকে গোপন করবে, এটাকে পাশ কাটিয়ে চলবে, আল্লাহ কোরআন বলছে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ কোরআন বলছে আল্লাহ নিজে তাদের প্রতি লানত করবেন কিয়ামতের দিনে। কে লানত করবে? আল্লাহ যদি কারোর প্রতি লানত করে তাহলে কি তার জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ আয়াতের শেষ অংশে বললেন ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, শুধু আল্লাহ লানত করবে না, যারা লানত করতে পারে সমস্ত প্রাণী জগৎ তার উপরে লানত করতে থাকবে। নাউযুবিল্লাহ। কাজেই জীবন যতক্ষণ আছে, জীবন থাকতে কোরআনের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লা'iban ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফাল-ইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার কোরআনকে তোমরা গোপন করেছো, আমার কোরআনকে তোমরা মানো না, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে ভুলে গেলাম, যেভাবে দুনিয়ায় আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে ভুলে গেলাম। এই আয়াতের ব্যাখ্যায়
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 এবং 25 নম্বর আয়াতে বলেছেন, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই দুনিয়ার জীবনে যারা কোরআনকে অবজ্ঞা করেছিল, কোরআনকে যারা খেলতামাশার মস্তিষ্কে গ্রহণ করেছিল, এই কোরআনকে জীবনে মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দেব, অর্থাৎ তার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ধন থাকবে, দৌলত থাকবে, ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, সব থাকবে, কিন্তু শান্তি থাকবে না। এরকম মানুষ তো আমাদের দেশে নাই, বলার আছে, অনেক কিছু আছে কিন্তু শান্তি নাই। কারণ তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এই কোরআনের শিক্ষা। নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি তাদের অন্ধ করে উঠাবো। কিয়ামতের দিন তাদেরকে কিভাবে উঠাবো? অন্ধভাবে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন তারা বলল, আল্লাহ দুনিয়াতে আমাদের চোখ ছিল, এখন আমরা কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জীবনে তোমরা আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমার জিকিরকে ভুলে গিয়েছিলে, যার কারণে আজকে আমি তোমাদেরকে ভুলে গিয়েছি। এজন্য আমি তোমাদেরকে আজকে আদালতে আখিরাতে অন্ধ করে উঠিয়েছি। এখন আপনারা বলেন এই কোরআনকে অবজ্ঞা করলে আদালতে আখিরাতে নাজাত পাওয়া যাবে? কি বলেন নাজাত পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে না, বরং আল্লাহর নবীর মামলার আসামি হবে। কার মামলার আসামি হবে? আল্লাহ নিজে লানত করবেন। সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন। এবার সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এই দুনিয়ার জীবনে যারা কোরআনকে অবজ্ঞা করেছেন, কোরআনকে যারা মানে নাই, কোরআনের বিরোধিতা করেছেন, কোরআনের আইন তাদের ভালো লাগে নাই, আল্লাহ কোরআন বলছে অকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন আল্লাহ রাসূল বলবেন ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার ইন্তেকালের পরে আমার উম্মত যাদেরকে আমি রেখে এসেছিলাম